গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমার কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো একবার দেখে না, তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে, এখন বাজে 10টা। বাজার থেকে কিনেছে, চলো একবার দেখে নাও। ফুলকপি, পালং শাক, টমেটো, ডিম, বাঁধাকপি, এদিকে আছে থোর, বেগুন, টমেটো, বিনস, তারপর ক্যাপসিকাম, তারপরে কড়াইশুঁটি, আদা রসুন পেঁয়াজ, আর এই যে আলু, এদিকে আছে মাছ, পাবদা মাছ নিয়ে এসছে, আর দুধ, ঠাকুরের মিষ্টি, ফুল, যেটা গরম করে নিয়েছি, অল্প করেই দিলাম ওই বাড়ি মামিকে। তোমার দাদাভাই এখন দোকান যাবে। আজকে একটু অনেকটাই দেরি হয়ে গেছে, বাজারে গেছিলো তো, তারা দেরি হয়ে গেছে। আর পুজোটাও বললাম ছেড়ে দাও, দিতে হবে না। বন্ধুরা, কালকে আদাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম না তো, দিয়ে ভাবলাম যা ছাড়িয়ে রেখে দিয়ে আজকে মিক্সিতে পেস্ট করব। ও বাবা, মিক্সি চালাতে গেছি, দেখছি মিক্সি চলছে না। তা কি করবো বলো তো, অনেকগুলো আদা। তা তোমার দাদা ভাই বললো দিয়ে দাও মিক্সিটা, দোকানে নিয়ে যাবো। তা আমাকে এখন হাতে বাটতে হচ্ছে। এবার আজকে নিয়ে গেছে, কবে আনবে তা নেই ঠিক। এবার আদাগুলো তো আমি ছুলে ছালে রেখে দিয়েছিলাম, এবার না বাটলে তো নষ্ট হয়ে যায়। তাই এই জন্য ভাবলাম তাহলে আমি হাতেই বাটি, দেখি অনেকগুলো আছে এখন, হ্যাঁ তো এতগুলো আছে, চলো বেটে নিই। হ্যাঁ আদার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে বাটতে। আর এইগুলো আর বাটবো না, আর পাচ্ছি না বাটতে। আর যাতে শিলে নেই, শিলটা তোমার বাটা যাচ্ছে না, তেল তেল হয়ে গেছে। এই জন্য দেখো লঙ্কাগুলো বাটতে পারিনি, ঠিক আছে। যাক, এবার 2 দিন তো হবে, 2-3 দিন হয়ে যাবে। যা হয়েছে হয়েছে। শাকটা হাতে বসে দিয়েছি, বড়িটা ভেজে নিয়েছি। এই আদা বাটতে আমার আর ব্যথা হয়ে গেল। শিলে যদি জোর থাকতো তাহলে বাটাটা হয়ে যেত ভালো। আর এই যেমন পাবদা মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর রেখে দিয়েছি, অন্যদিন আবার করবো। একবেলাই করবো, শোনা বলে ভাত খাবো না, তাহলে মাছটা দুবেলা করে কি হবে, থাকতো না। ওই জন্য একবেলাই করবো মাছটা। ম্যাগি চাউমিন করবো, তাই যেমন সবজিগুলো ভেজে নিয়েছি। ওর মধ্যে আছে বিনস, গাজর, একটু বাঁধাকপি, কড়াইশুঁটি একটু ভেজে নিয়েছি, আর ম্যাগিটা সেদ্ধও করে নিয়েছি। আর এটা ডিমটা ভেজে নিয়েছি কড়াইতে। এই বন্ধুরা, চাউমিন হয়ে গেছে। চলো এবার চাউমিনটা খাই, খেয়ে তারপর আবার বাকি রান্নাগুলো করবো। বন্ধুরা চলো খেয়ে নিই। হ্যাঁ, গরম গরম আছে। এখন কটা বাজে, 12টা বেজে গেছে। খেয়ে তারপরে মাছটা বসাবো। ভাত বেড়ে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা একটু ভেজে আলু ভাতেও মেখে নিয়েছি। একটু শাক দিলাম, খা। শাকটা শাক দিয়ে দিচ্ছে, তা একটু শাক খা, আম করছিস কেন? আর এই যে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে। বন্ধুরা, আলু চটপটি করলাম, মুড়ি দিয়ে খাওয়া হবে। আমি মুড়িও নিয়ে নিয়েছি, এটা সোনা, এটা আমার। একটু কাঁচা তেল নিয়ে নিচ্ছি। মুড়ি নিয়ে নিচ্ছি, আলু চটপটি সোনাকে দিয়েছি, এবার আমিও খাই। তোমার দাদা ভাই জন্য রেখে দিয়েছি, ওতে এসে মুড়ি খায় 2টো করে। বন্ধুরা, বন্ধুরা তোমার দাদা ভাই নিয়ে এসছে ছোলা ভাজা,
আলু চটপটি রেখেছি, বললো খাবো না আলু চটপটি, মুড়ি খাবো না, তা আমাকে শুধু ছোলা দাও। যে আলু চটপটি আর সোনা খাচ্ছে, কার ভাগে কে খায়। যাই হোক, কোন দিকটা কাটলাম, এই দিকটা কেটেছি। দাদা ভাই খাই দিল, ফোনটা পড়ে যাচ্ছিল। এই বন্ধুরা ছোলা খাচ্ছি, এই সোনাও ছোলা খাচ্ছে, সোনাও ছোলা খাচ্ছে, তোমার দাদা ভাইও ছোলা খাচ্ছে। পরে বার ডিমের তরকারি করবো, তার ডিমগুলো তো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি। আর যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ভালো রাতে কি করবো। আর দেখলাম মেয়ে রুটিও খাবে, ও রুটি আনা হয়েছে দুটো, আমরা ডিমের তরকারি করি, ও রুটিতেও খেতে পারবে, আমরাও ভাত দিয়ে খেতে পারবো। ডিমটা দিয়ে দিই, ভেজে নিই ডিমটা। মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি, আর কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম। আর একটু ডিম তো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি গরম করতে, কারণ 11টা বেজে গেছে। ভালো করে একটু কষিয়ে তবে জল দিতে হবে। বন্ধুরা ডিমের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, আর এই যে ডিমের ঝোল, আর এটা সোনা, আর রুটি। ডিনার কমপ্লিট, এখন বাজে 11:15। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা। সোনাও দেখো রুটি খেলো না, ওর জন্য বিশেষ করে তরকারি করলাম, খেলো না, একটুখানি ডিম খেলো, আর কিচ্ছু খায়নি, বলছে ভালো লাগছে না খেতে। ওই ছোলা মোলা খেয়েছে না, পেটটা জাম হয়ে গেছে, আর শরীরটা ভালো না, সন্ধ্যাবেলা দিকে একটু জ্বর জ্বর এসেছিল, আবার দুটো বিস্কুট খাইয়ে ওষুধ দিলাম, খেলো, ওষুধটা খেয়ে তারপর তো আবার 9টার সময় করে এই কটা মুড়ি আর একটুখানি আলু কাবড়ি করেছিলাম, খেলে দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলে সব কিছুই। যাই হোক, এখন শরীরটা একটু ভালো আছে, জ্বরটা কমেছে। চলো গুড নাইট, টাটা। আর মশারি টাঙানো হয়নি, দেখো বিছানা ঝাড়া হয়েছে, বালিশগুলো বের করেছি, মশারিটা টাঙানো হয়নি, তোমার দাদাভাই বসে আছে।